কালকে যখন দিনের 2টার দিকে যখন শেখ হাসিনার বাসভবনে যখন আমরা হামলা দিয়েছি, তখন শেখ হাসিনার রুমে ঢুকে শেখ হাসিনার রুম থেকে মিষ্টি খেয়েছি, ওর সোফায় শুয়েছি। তখন আমরা মনে হয়েছে যে আমরা আবার নতুন করে দেশকে স্বাধীন করেছি। 71 স্বাধীন দেখি নাই, কালকে 37শে জুলাই স্বাধীন আমরা নিজেরা করে নিয়েছি। ইনশাআল্লাহ এই স্বাধীনতা আমাদের ভাইদের, শহীদদের রক্তের স্বাধীনতা, আমাদের বোনদের স্বাধীনতা, আমাদের দেশকে আমরা স্বাধীন করেছি। গত পরশু যখন মিরপুর 10-এ নেমেছিলাম, তখন ছাত্রলীগের পোলাপান আমগোছে অনেক হামলা করেছিল, অনেক অত্যাচার করেছিল, কিন্তু সেনাবাহিনীর বাইরে আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করেছে। তো গতকালকে যেই অবস্থাটা হয়েছে, এটা আমরা এখন নিজ চোখে দেখার জন্য আসলাম। যদিও গতকালকের মতো দেখা যায় মানে যাইবো না, তারপরও আমরা যতটা দেখতে পারবো। নিজ গৃহে আর থাকতে পারছিলাম না, আমাদের আগ্রহটা এতই মানে বৃদ্ধি পেয়ে গেছিলো গতকালকের এই যে অবস্থাটা দেখে। তাই আমরা এই জায়গায় ছুটে আসছি দেখার জন্য যে এখানে পরিস্থিতিটা কেমন। তো এখানে আসার পর মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছিল, এই যে মানুষজনের এত জড়তা। শেখ হাসিনা দেশের উন্নয়ন করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা যারা আমলা ছিল, এমপি মন্ত্রীরা কিছু দুর্নীতি পাচ্ছিল, যার কারণে শেখ হাসিনা আজকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা যথেষ্ট পরিমাণ মেধা ছিল, মেট্রো রেল ভালো কাজ করছিল অনেকগুলা। কিন্তু শেখ হাসিনার যারা আমলা ছিল তাদের কারণে আর শেখ হাসিনার পতন হয়েছে। আমি মনে করি এই সমস্ত আমলাদের আগে বিচার হওয়া উচিত, যাদের কারণে আজকে এই দেশটা আমাদের ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ সরকার যে অবস্থা পরিস্থিতি হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া। কিন্তু এখন বর্তমান যে সক্রিয় হোক, কিন্তু আমরা রাস্তাঘাটে রুজির যে ইনকাম সিস্টেম আমাকে থাকে, আমরা দিনে নেই দিন খেয়ে আমরা কিন্তু সন্ত্রাস চাই না, আমার দেশে শান্তি চাই। বিক্রি করতেছি, কোনো সময় আসতে পারি নাই, আল্লাহ আমাদের উপর করছে, আসার তৌফিক দান করছে এই সরকার পতন হওয়ার কারণে। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো শুক্রিয়া। একটা স্বৈরাচারী শাসক দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আমাদের উপর চালাতে মানুষের মনের ক্ষোভ এই পরিমাণ হয়ে গেছে যে যখন তার সরাসরি পতন হয়েছে, সাধারণ অনেক মানুষ নিজের আবেগ ঠিক রাখতে পারে নাই। এজন্য আমাদের সব ক্ষেত্রে উচিত যে আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে আমাদের আবেগের উপর বিবেককে প্রাধান্য দেওয়া। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।